এটা দিছে 9 লাখ টাকা দিয়ে কর্মচারীর বেতন দেওয়া লাগছে। 9 লাখ টাকাতে কর্মচারীর বেতন দেওয়া লাগছে, আর 3 লাখ আমার টাকা। আল্লাহর প্যারাশানি ছিল, আল্লাহর ভয় আছে বিদায় আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে। তাই রিজিক আপনার বাড়ানোর জন্য 1 নাম্বার হলো আপনার ঈমান আনা, 2 নাম্বার হলো তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জন করা। 3 নাম্বার শুনেন, হাদিসের দিকে মনে যাওয়া সম্ভব না, 10 মিনিট আমার সামনে আছে। 3 নাম্বার হলো দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর কাছে কি করবে? আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রভু বলেন যারা আল্লাহকে ডাকে আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। লা ইয়ারুদ্দুল কাদা, রাসূল বলেন লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, দোয়া ব্যতীত কোনো ব্যক্তির তকদির পরিবর্তন হতে পারে না। দোয়া ছাড়া কোনো ব্যক্তির তকদির পরিবর্তন হতে পারে না। আপনাদের এই হাদিসটা অনেকের জানা, বুখারীর হাদিস। বুখারীর মধ্যে হাদিসটা আসছে, 3 ব্যক্তি বিপদে পড়ছিল না, ওদের গুহার মধ্যে গেছিল। সংক্ষিপ্তভাবে বলছি, 3 ব্যক্তি বিপদে পড়ছিল, গুহার মধ্যে গেছিল। গুহার মধ্যে যাওয়ার পর দেখা যাইতেছে একটা বড় পাথর আয়সা গুহার মুখ ডাইকা লাইছিল। তারপর অন্ধকার হয়ে গেছে, বৃষ্টির কারণে কিন্তু গুহার মধ্যে গেছিল, অন্ধকার হয়ে গেছে। তারপর এই 3 জন ব্যক্তি একজন আরেকজনকে বলতেছে এখানে তো বাঁচা সম্ভব না, একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া। আল্লাহকে ডাক, যার যার নেক আমল নিয়ে আল্লাহকে ডাক, যার যার নেক আমল আছে এই আমলের উসিলায় আল্লাহর কাছে পানা চা। নাইলে যে পাথর পড়ছে 20 জনেও যদি ধাক্কা দেয় পাথর উঠবে না, পাথর উঠবে না। এক ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা আছে, আমি বকরি চড়াই, আমি হঠাৎ একদিন আমি সন্ধ্যার সময় বাড়িতে এসে যাইতাম, আইসা আগে আমার মা বাবাকে এই বকরির দুধ দহন করে মা বাবাকে পান করাইয়া তারপর আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিতাম, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা বকরির দুধ পান না করতে আমি ছোট্ট বাচ্চাদের দিতাম না। হঠাৎ একদিন হয়ে গেল কি, আমি কোনো এক জায়গায় গেলাম, যাওয়ার পর সন্ধ্যার সময় বাড়িতে আসতে পারলাম না, একটু দেরি হয়ে গেছে। আয়সা দেখে আমার মা বাবা ঘুমিয়ে গেছে, আমার মা বাবা বৃদ্ধ এই জন্য ঘুমিয়ে গেছে, আর ছোট ছোট বাচ্চারা আমার কাছে চাইতেছে দুধ দিতে। আল্লাহ, আমি প্রতিদিনের মতো এই দিনও আমার মা বাবার মুখে দুধ না দিয়া আমার সন্তানরা পা ধরে কাঁদতেছে দুধ দেওয়ার জন্য, আমি তাদেরকে দুধ দেই না। সারাদিন এই দুধের গ্লাস নিয়ে আমি দাঁড়া রাখছি, সারা রাত দুধের গ্লাস নিয়ে দাঁড়া রাখছি, বছর হয়ে গেছে। আল্লাহ, এই আমলটা যদি তোমার পছন্দ হয়, এই আমলটা যদি তোমার ভালো লাগে, আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করে। দেখুন পাথর একটু সরে গেছে, সূর্যের আলো দেখা যায়, আরেক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এক মহিলা, এই মহিলাকে আমি কুনজরে দেখতাম, কুচোখে দেখতাম, এবং আমার কায়েস মিটানোর জন্য তাকে প্রস্তাব দিলাম, সে নারাজ হলো, সে সাড়া দিল না, সে আমার কাছে 100 দিরহাম চাইলো। যদি 100 দিরহাম দিতে পারো তাইলে তোমার সাথে এই সম্পর্ক করব। আমি অনেক কষ্ট করে 100 দিরহাম আমি প্রস্তুত করলাম। প্রস্তুত করার পর আমি আমার কায়াস মিটানোর জন্য যখন তাকে দিরহামগুলো দিলাম, আমার আকর্ষণ মিটানোর জন্য যখন আমি গেলাম, এই মহিলা তখন বলছিল আল্লাহকে ভয় করো, বিবাহ শাদী ছাড়া এরকম কাজ করো না।
আল্লাহকে ভয় করো। তখন আল্লাহ তোমার ভয়ে আমি এই আনন্দদায়ক কাজ থেকে ফিরে আসছিলাম, আল্লাহ এই কাজটা যদি তোমার পছন্দ হয়, আল্লাহ দয়া করে তুমি এই বিপদ থেকে রক্ষা করো। দেখলেন আর একটু পাথর উপরে উঠে গেছে, আর একটু উপরে উঠে গেছে। আরেক ব্যক্তি আল্লাহর কাছে দেখো, আল্লাহ আমি একজন গোলাম ছিলাম, আমি এক মনিবের কাজ করতাম, অল্প অল্প কিছু দিরহাম তার কাছে ছিল। আমার হঠাৎ মনে হয়ে গেছে এই দিরহামগুলো আমার আনার দরকার, দিরহামগুলো আনার দরকার। আমার কাছে পাইতো, যে ব্যক্তি গুহার মধ্যে আছে, আমার কাছে এক ব্যক্তি দিরহাম পাইতো। এই দিরহাম দিয়ে আমি অনেক দেখা ছাগল, বকরি, গরু পাইলে আমি বিশাল একটা আপনার কামার বানালাম। তারপরে এই ব্যক্তি হঠাৎ করে একদিন আইসা বলে, তোমার কাছে যে এই দিরহামগুলো পায়, এই দিরহামগুলো দিয়ে দাও, এই দিরহামগুলো দিয়ে দাও। তখন আমি বললাম, এই যে দেখা যায় বনের মধ্যে এই পশুগুলো এইসবগুলো সবগুলো তোমার, এই সবগুলো কি, এই সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। তখন আমি বললাম, আমার সাথে উপহাস করেন না, আমার কাছে ঠাট্টা করেন না, বা তোমার সাথে ঠাট্টা করছি না, আসলে এগুলো তোমার। আল্লাহ এই কর্মীকে, এই মজুরকে আমি তার প্রাপ্য রুজিগুলা, প্রাপ্য হকগুলা দিয়ে দিছিলাম, এই কাজটা যদি তোমার পছন্দ হয় তাহলে এই বিপদ থেকে রক্ষা করো। তখন আল্লাহ তাআলা সম্পূর্ণ পাথর সরিয়ে দিল। আর দোয়াও তারাদ্দুল বালা, দোয়ার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। তাহলে 3 নাম্বার পাইলাম, রুজির মধ্যে যদি আপনার বরকত আনতে চান, রুজি যদি আপনি বাড়াইতে চান, তাহলে দোয়া লাগবে। কি লাগবে? দোয়া লাগবে। 4 নাম্বারে হলো, আপনার রুজি যদি বৃদ্ধি করতে চান, তাহলে আপনার ইস্তিগফার কমা তওবা। রাসূল বলেন, মাল্লা জীবান ইস্তিগফারু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম বানায় নেয়, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম বানায় দেয়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোই মাফ করে দেয়। 3টি শব্দ একটা শব্দে গাঁথা, শব্দ 3টার মহত্ব। ইস্তিগফার, আমার রাসূল দৈনিক 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন, 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। আর কমা হলো আল্লাহর শান। কমা কার শান? কমা হলো আল্লাহর শান। তওবা মানে ফিরে আসা। ফিরে আসা কি? যাবতীয় গুনাহ থেকে ফিরে আসা, যাবতীয় গুনাহ থেকে ফিরে আসা। আদিনের আর সামনে আগাবো না। 5 নাম্বারে হলো আপনার ব্যয় করা। কি করা? বেশি বেশি মানুষদেরকে দান সদকা করবে, তাহলে আপনার রুজি বৃদ্ধি পাবে। বেশি বেশি দান করবে। আর 6 নাম্বারে হলো আপনার পরপর উমরা এবং হজ করা। যে ব্যক্তি পরপর উমরা আগে করবে, তারপর হজ করবে, তার কোনোদিন দারিদ্র থাকবে না, তার কোনোদিন দারিদ্র থাকবে না। আদিন বলছিলাম হালাল রুজির গুরুত্ব, হালাল রুজির গুরুত্ব। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি। এটা মনে রাখবেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি। আপনার ইবাদত যদি আপনার কবুল করাতে চান, 3টা শর্ত আপনার মধ্যে থাকতে হবে। কয়টা? 3টা শর্ত। 1 নাম্বারে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বারে নবীর মহব্বত আপনার দিলে থাকতে হবে। 3 নাম্বারে ইখলাসের সহিত আমল করতে হবে। ইখলাসের সহিত আমল করতে হবে। আপনি যদি হালাল রুজি না খায়া আল্লাহর দরবারে চান, আল্লাহ মাফ করবে? আল্লাহ ক্ষমা করবে? হালাল হারাম জিনিস ইবাদত কবুল হওয়ার অন্তরায় বাধা দেয়। মুসলিমের হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি মুসাফির অবস্থায় এলোমেলো কেশে, রাসূলের বর্ণনা দিতেছেন, এক ব্যক্তি মুসাফির অবস্থায় এলোমেলো কেশে আল্লাহর দরবারে হাত তুললেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। অথচ ওয়া মাতআমু হারামু ওয়া শারাবুহু হারামু ওয়া
করতেছে এটা হারাম, যে জিনিস পয়রা দোয়া করতেছে এটা হারাম। এটা কাপড়টা হারাম, কাপড়টা হারাম, যেটা পান করতেছে পানি হারাম, আল্লাহর কাছে দোয়া করতেছে ওয়াগুদিয়া বিল হারাম, সব কিছু হারাম নিয়ে তুমি দোয়া করতেছো। পান না ইস্তাজাবু লিযালি, এমন অবস্থায় আল্লাহ দোয়া কবুল করবে না, এমন অবস্থায় আল্লাহ দোয়া কবুল করবে না। হারাম হারাম রুজির কুফরটা বলে শেষ করে দিই। কুফর, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতি মিনাস সুতি কানাতিন নারু আওলা বিহি।